এবং বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র নিয়ে খুঁজে খুঁজে তন্ন তন্ন হয়ে তাদেরকে হত্যার নেশায় উন্মাদনায় লিপ্ত হয়েছে। এই দুই দল যুবকের মধ্যে আজ যুবককে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দিকে যাবে। যদি ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো, দুনিয়ায় ভালো, আখেরাতে জান্নাত। প্রয়োজনে জীবন যাবে, কোরআনের পথ পরিহার করা যাবে না, ঠিক না বলেন? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনরা রয়েছেন, আমি মনে করছি আপনাদের সামনে, আমার সামনে যারা রয়েছেন তাদের চেয়ে কয়েক গুণ বেশি রয়েছেন পর্দার আড়ালে মা বোন। তার কারণ তারা এসছেন কোরআন শোনার জন্য দলে দলে। আমি রাস্তা দিয়ে দেখেছি পুরুষের চেয়ে নারীরা বেশি ইন করছে এখানে। ইতিমধ্যে আমাকে নোট দেয়া হয়েছে যে হুজুর একটু করে বলে দেন যেন মা বোনরা একটু এগিয়ে আসে। অন্য মা বোনেরা দাঁড়িয়ে আছে, তারা এই গরমের মধ্যে বসারও একটু জায়গা পায়নি। আমি শুধু কোরআনের একটি আয়াত তিলাওয়াত করব, দেখি আমার মা বোনেরা সেই আয়াত কতটুকু আমল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদার নারী কিংবা পুরুষ, কোরআনের ময়দানে যদি যাও আর যদি দেখো যে জায়গা কম, লোকেরা বসতে পারছে না, দাঁড়িয়ে আছে, আর তোমরা যদি একটু এগিয়ে এগিয়ে এসে অন্য ভাই কিংবা বোনের জন্য একটু জায়গা ছেড়ে দাও, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার আরশের নিচে তোমাদের জন্য বড় করে জায়গা ছেড়ে দেব। কি করতে হবে আমার মা বোনেরা অবশ্যই বুঝতে পেরেছেন, ঠিক না? অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি মনে হয় যেন অসময়, এ সময় তো ওয়াজ করার কথা না, তো ভাইয়েরা বললেন যে হজরত আপনাকে আসতেই হবে, আমরা এই জুন মাসেই মাহফিল করাই। আমি চিন্তা করলাম ঠিক আছে, আমিও জুন মাসেই যাব। কি চমৎকার শামিয়ানা টানিয়েছেন! এই শামিয়ানা পৃথিবীর কোনো শামিয়ানা নয়, আমার আল্লাহর টানানো শামিয়ানা। আল্লাহ তাআলা যে আসমানকে শামিয়ানা বানিয়েছেন, সেই শামিয়ানার নিচে আমরা বসে পড়েছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরপরে মাহফিলে আপনারা চলে এসেছেন। কিছুটা গরম আছে ঠিকই, কিন্তু রাত একটু গভীর হচ্ছে, ঠান্ডা শীতল বাতাস আসতেছে, ঠিক না? কোরআনের আয়াত যখন তিলাওয়াত হতে থাকবে তখন আল্লাহ তাআলার সাকিনা নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। রহমত দিয়ে তাদেরকে ঘিরে রাখা হবে। যারা কোরআনের বাণী শুনতে যায় আর তাদের উপর আমি আল্লাহর খাস রহমত সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমি ছোট্ট একটি সূরা থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আজকের মতো আলোচনা শেষ করতে চাইব ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে আমার তবিয়ত রাত 12টায় মাহফিল শেষ করে দেয়া, রাত ছোট, কিন্তু আমি যে অবস্থা দেখলাম 12টায় শেষ করা সম্ভব হবে না, কমপক্ষে 12:30 বেজে যাবে। তাহলে 1 ঘন্টা এখন থেকে কথা বলতে হবে, ঠিক না? এখন যদি 1 ঘন্টা আপনাদের সামনে আমি কথা বলি, কেউ ওঠা বসা করতে পারবেন না, এই ওয়াদা আমাকে আপনারা দিতে পারেন? কাগজ কলম আছে আপনাদের? কাগজ কলম লন, এরপরে কথাগুলো লেখা শুরু করে দেন। আর দ্বিতীয় যেই কাজটি আপনারা করবেন, কাগজ কলম না থাকলে মোবাইলে কথাগুলো সেভ করবেন। মোবাইলে না থাকলে হৃদয়ের খাতায় স্মৃতির কলম দিয়ে একেবারেই শ্রেষ্ঠতম বাণী এবং সেরা প্রাপ্তি হিসাবে কথাগুলোকে ধারণ করবেন। সম্মানিতা মা বোন, নড়াচড়া করবেন না, একে অন্যের সাথে কথা বলবেন না, একে অন্যকে কথা শুনতে ডিস্টার্ব লাগাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার? জোরে বলেন, কার? মুসলমানরা আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে আজ আশ্রয় চাচ্ছে আমেরিকার কাছে। হ্যাঁ, যে আমেরিকা তুমি আমারে বাঁচাও, আর না হলে ক্ষমতায় আমি আসতে পারতেছি না। ভারত তুমি আমারে বাঁচাও, না হয় ক্ষমতায় টিকে থাকতে পারছি না।
রাশিয়া তুমি আমাকে দুইটা হাত বাড়াইয়া দাও, না হয় অর্থনীতির সমৃদ্ধি আনতে পারছি না। কানাডা তুমি আমার মালামাল কিনে নাও, আর না হলে আমাদের অবস্থা 12টা বাজতেছে। কিন্তু মোমেন একমাত্র সাহায্য চাওয়ার কথা ছিল কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই যে কয়দিন আগে 28শে মে চূড়ান্ত ভোট হয়ে গেল, কোথায়? তুরস্কে। রিসেপ তাইয়েব এরদোয়ান মুসলিম বিশ্বের এক পরিচিত এবং ভালোবাসার একটি নাম। ক্ষমতায় আসার পরই 351টা মসজিদ, যেই মসজিদগুলো তালাবদ্ধ করে রেখেছিল তদানীন্তন ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী আতাতুর্ক, কামাল আতাতুর্ক, আহা, মসজিদের আজানগুলো বন্ধ করে দিয়েছিল। আয়া সোফিয়ার তালা ভেঙেছে। তুরস্কের বড় বড় মসজিদগুলোর তালা নিজ হাতে খুলে দিয়েছে। আর শেষ পর্যন্ত হায়া সোফিয়ায় প্রথমে নামাজ আদায়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। আর আমাদের দেশে নেতারা যখন নির্বাচন হয় তখন যায় শাহজালালের মাজারে। কপাল পড়ছে সেই দিন থেকেই, ঠিক কিনা বলেন? কবর মৃত্যু মানুষের কাছে আপনি যাবেন শুধু দোয়া করার জন্য, দোয়া নেয়ার জন্য নয়। তার কারণ মৃত্যু ব্যক্তি আপনার জন্য দোয়া করতে পারে না, বরং সে দোয়ার মোহতাজ। এই কথা বিশ্বাস রাখতে হবে। এর বিপরীত যদি চিন্তা করেন যে হুজুরে কবরে বসে দোয়া করছে আর বিনিময়ে আমি আমার বাচ্চা পাচ্ছি, আমার গরু 5-6টা বাচ্চা দিচ্ছে, আমার সংসার উন্নত হচ্ছে, তাহলে আপনি শিরকে লিপ্ত রয়েছেন। ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি নবীকে মৃত্যু ব্যক্তিকে শোনাতে পারবে না, এবং যারা ফিল কুবুর, যারা কবরে চলে গেছে তাদেরকেও তুমি শোনাতে পারবে না। অতএব প্রথম শিরক দিয়ে শুরু হয় আর জুলুম দিয়ে ক্ষমতার শেষ হয়। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই জন্যই শিরকের সাথে জুলুমের একটা বড় সম্পর্ক। যারাই মুশরিক তারা জালেম হয়, যারা শিরকে লিপ্ত তাদের মাথার ভিতরে জুলুম ছাড়ার কিচ্ছু থাকে না। আমরা সাহায্য চাই কার কাছে? রিসেপ তাইয়েব এরদোয়ান কারো কাছে সাহায্য চাই নাই। কোন রাষ্ট্রের কাছে চেয়েছে? কথা বলেন না কেন?